নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজ আপনাদের দেখাবো সিঙ্গাড়ার রেসিপি। সেই জন্য প্রথমে নুন ময়দার মধ্যে দিয়ে নিলাম, তারপর কালো জিরে এবং ময়নের জন্য সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। এরপর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা, এগুলোকে কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার পুরটা বানিয়ে নেব। সেই জন্য গরম তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। দিলাম আদা কোড়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিলাম ধনে পাতা এবং আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে মিশিয়ে কষে নিয়েছি। এবার দিলাম স্বাদ মতো নুন, সেদ্ধ করে রাখা কলাই, মানে এখানে দিয়েছি আমি মটর কলাই, ভাজা বাদাম এবং ভেজে রাখা মশলাটা সব একসাথে মিশিয়ে নিয়েছি। আমার পুর রেডি। এবার আমি সবগুলো লেচি করে বেলে নিচ্ছি। ভালোভাবে পাতলাভাবে বেলে নিচ্ছি। একটু লম্বা আকৃতির শেপ দিতে হবে। এইভাবে আপনারাও লম্বাভাবে বেলে নেবেন। সিঙ্গাড়ার ভাঁজ দেওয়ার জন্য রুটিটা এইভাবে লম্বাভাবে করতে হবে। এভাবে সবগুলি বেলে নেব এবং বেলা কমপ্লিট হয়ে গেলে এইগুলোকে মাঝ থেকে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন, মাঝখানে কেটে আমি এটা দুটো ভাগে ভাগ করে দিলাম। এবার সিঙ্গাড়ার ভাঁজ দেওয়া। প্রথমে একটু সাইডে জল বুলিয়ে নিলাম, তারপর যেভাবে পানের খিলি করে ওই মতো করে মাঝখানে পুরটা ভরে দেব। যতটা পরিমাণ পুর এখানে ধরবে আপনারা দিবেন। ঠাসা পুর দিলে সিঙ্গাড়াটা খেতে ভালো লাগে। তারপর আবারও জল বুলিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। এই মতো সবগুলো বানিয়ে নেব। দেখুন দোকানের মতো ভাঁজ হয়েছে তো। এই যে আমার সব সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার গরম তেলে এইগুলো ভাজার পালা। একটি একটি করে আমি সবগুলি ভেজে নেব লাল লাল করে। খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা এখানে পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষ। আমি এখানে পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আলুর পুরির স্বাদটা ভালো হবে বলে। নিরামিষ করলেও খেতে ভালো হয়। পেঁয়াজ ছাড়া আপনারা আলুর পুরটা করলে নিরামিষ হবে। এইভাবে সবগুলি আমি লাল করে ভেজে ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর সার্ভ করে দেওয়ার পালা। এটা আপনারা সসের সাথে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। টাটা।